দেবহাটায় রেজিস্ট্রেশনবিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে ক্রয় করায় এক ব্যক্তিকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি 173 বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিক্রি করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের আশকারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তির বাড়িতে মজুতকৃত প্রায় 173 বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ইউরিয়া 80 বস্তা, ডিএপি 60 বস্তা, টিএসপি 30 বস্তা, এমওপি 3 বস্তা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন নাই এমন ব্যক্তির কাছে এখানে প্রায় 173 বস্তা সার আমরা পাই। সরকারি সার, যেটা ডিলারের মাধ্যমে কৃষককে বিলি বন্টন করার কথা, কিন্তু অবৈধ ব্যবসায়ী তিনি এখানে অবৈধভাবে মজুত করে কৃষকের মাঝে বেশি দামে বিক্রি করছিলেন। রেজিস্ট্রেশনবিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামের নামে ওই ব্যক্তিকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া জব্দকৃত 173 বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপসহকারী কৃষি অফিসারগণ, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আজকে যে মজুতকৃত সার, জব্দকৃত সার যেটা ছিল সেটা আমরা এলাকাবাসী কৃষকদের মাঝে এবং এনআইডি কার্ড দেখে আমাদের এই জায়গায় উপসহকারী কৃষি অফিসাররা আছে, তারা যারা প্রকৃতপক্ষে চাষি, ধান চাষ করে, সবজি চাষ করে, তাদের মাঝে আজকে একদম সুলভ মূল্য বলতে ডিলাররা যে টাকা দিয়ে সরকারের কাছ থেকে সার নেয় সেই টাকাই আজকে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।